আল্লাহ রসুল যে উটটায় চাপতেন কি নাম করেছিলেন নবীজি একটু বলুন? আজবাও। নবীজি ওই আজবা উঠে বাপজি চেপে যাচ্ছিলেন, নবীজির ডান হাতে ছিল চাবুকখানা। হযরতে সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, নবী আমি আপনার উটের লাগাম ধরে ধরে আগে আগে হাঁটছিলাম। ওগো নবী, আপনি সেই আজবা উটটার ডান পায়ে আপনি চাবুক দিয়ে মারতে গিয়েছিলেন, আর ওই চাবুকটা উটের পায়ে না লেগে চাবুকটা এসে আমার এ পৃষ্ঠ মোবারকের ডান দিকের কাঁধে এসে লেগেছিল। ওগো নবী, আজ হাজার হাজার সাহাবার সামনে বলেছেন হয় মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো নবী, আমি আপনাকে মাফ করব না, আমি ওই মারের বদলা নিতে চাই। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুণরা সবাই কাঁদছেন। নবীকে মারা তো দূরের কথা, নবীর দিকে টেढ़ा নজরে তাকালে ঈমান নষ্ট হয়ে যায়, আর সেই নবীকে মারবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বাপজি যেমন তেমন সাহাবা নয়, উনি একজন দামি সাহাবা। আপনারা সকলে হয়তো জানেন তার ঈমান আনার ব্যাপার। আল্লাহ রসুল যেদিন তায়েফ নগরে মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে ওই তায়েফ নগরের মাঠে বাপজি একটা খেজুর গাছের ছায়ার তলে নবীজি কাঁদছিলেন হাত তুলে, ওগো আল্লাহ, তায়েফবাসীর যুবকরা আমাকে চিনে না, ওরা আমাকে মেরেছে, চিনলে মারতো না। ওগো আল্লাহ, তুমি আমার তায়েফবাসীর যুবকের ওপর তুমি রেগে গিয়ে তাদেরকে তুমি আল্লাহ আযাব দিও না, তাদেরকে ক্ষমা করে দাও। নবী হাত তুলে তুলে ডুকরে ডুকরে কাঁদছিলেন। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন ঈমান আনে নাই। নবীজির পেছনে একটু দূরে আঙ্গুরের বাগানে বাপজি সে কাজ করছিল। মমিনুল হক তার মা অসুস্থ, উনি 2000 টাকা নগদ পাঠিয়েছেন, বলুন মারহাবা। আর 1000 টাকা ওয়াদে, টোটাল 3000। মমিনুল ইসলাম 2000 নগদ, 1000 বাকি। আল্লাহ তার 3000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার মাকে হায়াতে তয়বা সেহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম আল্লাহ রসুলের বাপজি সাহাবা এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন ঈমান আনে নাই। নবীজির কান্না দেখে এইভাবে মাথাটা উঁচু করে দেখলো, আহারে একে এইভাবে কে মারলো। এ দেখেন বাসার মাস্টারমশাই, উনিও নগদ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস এক গিলাস বাপজি আঙ্গুরের রসকে নিংড়ে বের করে নিয়ে এসে নবীর কাছে এসে বলছেন, এই যুবক, এই তোমাকে এভাবে কারা মেরেছে গো? যুবক সাদ ইবনে ওয়াক্কাস রসুল তা জানে না। আল্লাহ রসুল এইভাবে ঘুরে বললেন, আক্কাস, আমাকে তায়েফ নগরের যুবকরা মেরেছে। আক্কাস অবাক যে আমার নাম জানলি কি করে? আমি তো যুবককে প্রথমেই দেখলাম, এর আগে তো কোনোদিন দেখি নাই। ইসমাইল শেখ, বাবা মায়ের নাম আব্বা মায়ের নামে 500 টাকা, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিও, তার বাপ মার কবর আযাব মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী বলেন, এই আক্কাস, আমি এই গিলাসের রস আমি খেতে পারি একটা শর্তের উপরে। বলে কি? বলে যদি তুমি একবার কলেমা পড়ে নাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, এই যুবক, এই আমাকে এর আগে দেখেছিলে? বলে না। বলে আমার বাড়ি তায়েফ নগরে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। বলে আমার নাম যে আক্কাস তা তুমি জানলে কি করে? আল্লাহর রসুল বলেন, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও বলে দিতে পারি। বলে বলো দিনে আমি কোন বংশের সন্তান? আল্লাহর রসুল বলেন, আক্কাস, তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। অবাক! অত সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি জানেন যে আমি ইউনুস নবীর বংশধর। ডাক দিয়ে বলছেন, হে যুবক, তুমি জানলে কি করে আমি ইউনুস নবীর বংশের সন্তান? আল্লাহর নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এক নবীর খবর আর এক নবী দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, নবী চাবুক দিয়ে আপনি আমার ডান দিকের কাঁধে মেরেছিলেন, আপনি ইচ্ছাকৃত আমাকে মারেন নাই।
উটের পায়ে মারতে গিয়ে আমার কাঁধে লেগেছিল, আমি আপনাকে চাবুক দিয়ে আপনার কাঁধে মারতে চাই, না হলে আমি ক্ষমা করব না। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর রসুলের কাছে হাত দুখানা জোড় করে ধরে বলেন, গো আল্লাহর নবীজি, আপনি আমাকে একটু সুযোগ করে দেন। আমরা সমস্ত সাহাবারাও সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বুঝিয়ে বলবো যদি আপনাকে মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, সাদ ইবনে আবি ওয়াক্কাস বুঝবে না, ওকে আসতে দাও। বলো হুজুর 5 মিনিট সময় দাও। আল্লাহর নবীর বন্ধু আবু বকর সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত দুখানা জোড়ে ধরে কাঁদেন আর বলেন, গো ভাই, আমি আবু বকর সহ যতগুলো সাহাবা আছি শুনে নাও, আমরা জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা সকল নেকিগুলো সবাই তোমাকে দিতে রাজি আছে। তার বিনিময়ে তুমি আমার বিশ্ব নবীজিকে তুমি মাফ করে দাও। ফিরোজা বেওয়া নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও, তোমার নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মওলা করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিয়ে গো মেলাও। যা সাথী যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, ফিরোজা বেওয়ার জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ রসুলের সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, গো আবু বকর শুনে নাও, আমি শুনে নাও, সবারই নেকি আমি নিতে চাই নাও। শহরি বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 500 টাকা গড়িয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, এ আবু বকর, আমি কারো নেকি নিব না, আমি রসুলকে মারবই। লাস্টে আবু বকর বলছেন, ভাই তুমি তো আমার নেকির ব্যাপারে জানো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে, আমি জানি। আল্লাহর রসুল আবু বকরের একটা ব্যবহারে খুশি হয়ে যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, সেদিন আবু বকরের ব্যবহারে নবী এত খুশি হয়েছিলেন, নবী বলেছিলেন, আবু বকর, সারা পৃথিবীতে যত আমার উম্মতি আছে, যারা ইন্তেকাল করে গেছে, যারা বর্তমান আছে, যারা আগামীতে আসবে ভবিষ্যতে, শুনে নাও, কিয়ামত পর্যন্ত সব উম্মতির নেকি যদি এক পাল্লা রাখা হয়, এই আবু বকর, আমি পয়গম্বর কথা দিলাম, তোমার সারা জিন্দেগির নেকি নয়, এই আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছ, এই রাত্রির নেকিটা যদি অপর পাল্লা রাখা হয়, হে আবু বকর, তোমার আজকে রাত্রে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই নেকির ব্যাপারে হযরতে ওসমান গনি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরাও মাঝে মাঝে বলতেন, ওগো আবু বকর, তোমাকে গজল গাইতে বলিও, সে নবী ঘরে যুক্তি নাকি সেটা টাকা দিয়েছে তো, দু লাইনের জন্য। মাশাআল্লাহ। তো ভাই আওয়াজ আছেন নাকি? যাক মাশাআল্লাহ। ভাই আমি বলছিলাম, সঙ্গে সঙ্গে বাপজি আপনার এই সাদ ইবনে আবি ওয়াক্কাস নয়, আবু বকরকে ওসমান গনি, ওমর ফারুক, এরা মাঝে মাঝে বলতেন, হে আবু বকর আমিরুল মুমিনিন, আমার জিন্দেগির সব নেকি নিয়ে নেন, একটু নেকি বদল করতে চাই, আপনার জিন্দেগির সব নেকি নিব না, শুধু ওই রাত্রে নেকি যেদিন মক্কা থেকে মদিনার রাসূলুল্লাহর সাথে গিয়েছিলেন, ওই রাতের নেকিটা একটু আমাকে দেন, আর আমার জিন্দেগির নেকি নেন। আবু বকর কারো সাথে রাজি হয় নাই। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলেন, ভাই ওই রাতের নেকিটা আমি কাউকে দিতে রাজি হয়েছিলাম না, আমি আজ নবীর জন্য আমি তোমাকে দান করে দিয়েছি, ভাই তুমি নবীজিকে তার বিনিময়ে তুমি মাফ করে দাও। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ভাই আবু বকর, ওই রাত্রি নাকি পর্যন্ত আমি চাই না, আমি আল্লাহর নবীজিকে আমি চাবুক দিয়ে মারতে চাই। আল্লাহর নবী বলেন, আবু বকর
তুমি এইভাবে আর সাদ বিন আবি ওয়াক্কাসকে তুমি বিরক্ত করতে পারবা না। যদি তুমি তার প্রতিশোধ বদলা যদি না নিতে দাও, কিয়ামতের ময়দানে হয়তো তোমার নবী জান্নাত যেতে গিয়ে হয়তো আটকা পড়ে যাবে। কারণ সাহাবারা আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, গো সাহাবারা, আমি তোমাদেরকে বলেছিলাম হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, বান্দার সাথে বান্দার কিছু হক রয়েছে, ওই হকগুলো মৃত্যুর আগে পর্যন্ত যদি মাফ না করে নিতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মাফ করবে না। ওরে আমার সাহাবারা, সাদ বিন আবি ওয়াক্কাস কার বাধা দেবে না, কাছতে দাও। আল্লাহর নবী বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস শুনে নাও, বলো ওই চাবুকখানা তোমার কাছে আছে কিনাও? বলে, নবী গো, চাবুকখানা আমি বাড়িতে যত্ন করে রেখে দিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, তাড়াতাড়ি নিয়ে এসো। সাদ বিন আবি ওয়াক্কাস দৌড়ে বাবা বাড়ি থেকে চাবুকখানা নিয়ে গেলেন। যে চাবুক দিয়ে আল্লাহর নবীজি মেরেছিলেন, চাবুকটা রেখেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাসের বাড়িতেও। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাবা ওই জায়গাতে বাপজি বলা হয়েছে। আল্লাহর নবীর সামনে গিয়ে চাবুকখানা নিয়ে বাপজি দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীজি 10 হাত দূরে বাপজি দাঁড়িয়ে, সাদ বিন আবি ওয়াক্কাস নবীজির বাবা, আল্লাহর নবীজির 10 হাত বাপজি পেছনে দাঁড়িয়ে। আল্লাহর নবী বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি আমার সামনে মারবা না পেছনে মারবা বললাও? সাদ বিন আবি ওয়াক্কাস বলে, নবী গো, আপনি যেদিন চাবুকখানা মেরেছিলেন পেছন দিক থেকে আমার ডান দিকের কাঁধে মেরেছিলেন। ও আল্লাহর নবী, যে আমি আপনার ডান দিকের কাঁধে মারতে চাই। নবী, আপনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে থাকুন, সামনে দিকে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সাহাবারা সবাই হাজার হাজার সাহাবারা এইভাবে বাবা চোখ দুটো বন্ধ করে আছে। হারে আল্লাহর নবীজিকে আমাদের চোখের সামনে মারবে, আমি সহ্য করতে পারবো না। কিন্তু নবী বলেছেন, সাহাবারা ওকে আসতে দাও। সাদ বিন আবি ওয়াক্কাসের বদলা তুমি নিতে দাও, তোমরা কেউ বাধা দিবা না। এই সাহাবারা, তোমরা চুপচাপ তোমরা দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাসূল বলেন, আমার সাথে সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে আমাদের বোঝাপড়া হয়। আল্লাহর নবীর সাহাবারা সবাই মিলে বাপজি চোখ দুটো এইভাবে বন্ধ করে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজিকে মারবে। আল্লাহর নবীজি বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আমি রেডি হয়ে গেছি, তুমি বদলা নিয়ে নাও। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, নবী গাও, যেই দিন আপনি আমাকে মেরেছিলেন সেই দিনকে আমার ডান দিকের কাঁধে পাঞ্জাবির কলার খানা নামানো ছিল। ওগো আল্লাহর নবী, যে আপনি পাঞ্জাবির কলারটা একটু নামান। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমা করে কাঁদেন আর বলেন, ওরে আমার সাদ বিন আবি ওয়াক্কাস, নবীকে মারা অনলাইন। তারপরে আবার নবীজিকে বলছে যে আমার কলারটা একটু সরিয়ে নাও। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি ওকে কথা বলবা না, চুপচাপ দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী যেইভাবে ডান দিকের কাদের রুমাল খানা নয় বাবা, পাঞ্জাবের কলার খানা বাপ যেভাবে সরাতে শুরু করে দিলেন, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কলারটা টানতেছেন। আর হযরতে আল্লাহর নবীজির ডান দিকের কাঁধে বাবা একটা কবিতর ডিমের সমান গোস্তের টুকরা ছিল। নবীজির ডান দিকের কাঁধে, বাম দিকের কাঁধে ছিল না, ডান দিকের কাঁধে ছিল। ওটাকে বাপজি হাদিসের ভাষায় মাহারে নবাত বলা হয়। বলুন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গন্তব্যস্থলের দিকে তাকাচ্ছে, যাহাতে বাপজি এইভাবে গারিবানটা কলারটা টানিয়েছে। আর সাদ বিন আবি ওয়াক্কাস দেখতে পেরেছেন সেই গোস্তের টুকরাটাও শামাইলে তিরমিজি শরীফে পাওয়া যায়। ওটা মাহারে নবাত, কেউ 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 বলেছেন সবুজ রঙের ছিল। আল্লাহ রসুলের ওই জায়গাতে আপনার লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেন, আমাকে 3টে জিনিস দান করেছেন। এই 3টা জিনিস আমার কোন নবী রসুলকে দেয় নাই, মাত্র শুধু আখির জামানার পয়গম্বরকে দিয়েছেন। 3টার মধ্যে বাবা এই মাহারে নবাত এটাও একটা। এটা আদম নবী আলাইহিস সালামকে দেয় নাই, মুসা নবী আলাইহিস সালামকে দেয় নাই, ইদ্রিস নবী আলাইহিস সালামকে দেয় নাই। এক কথায় ঈসা নবী পর্যন্ত কোন নবী রসুলকে দেয় নাই, শুধু আপনার আমার রসুলকে দিয়েছিলেন। 2 নাম্বার বাপজি হাউজে কাউসার পানি। 3 নাম্বার
কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে একটা চেয়ার দেওয়া হবে, বসার জায়গা, যেটাকে আরবিতে বাবজি মাকামে মাহমুদ বলা হয়। নবী ওই জায়গায় বসে বসে নবীর উম্মাদেরকে বাবজি জান্নাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আমার নবী যতবার ওই চেয়ারে মাকামে মাহমুদ বসে কিয়ামতের ময়দানে যতবার বলবেন আল্লাহ তুমি আমার এই উম্মাদকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দাও, ততবারই আল্লাহর রসুলের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ জাহান্নাম থেকে তাকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস আমার রসুলকে ছাড়া কোনো নবী রসুলকে দেয় নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকখানা নিয়ে বাবজি পায়তারা করতে করতে আল্লাহ রসুলকে বলছেন, ওগো নবী আর জামা টানতে হবে না, ওই পর্যন্ত ধরে থাকুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস সুজা দৌড়ে গিয়ে আল্লাহ রসুলকে বাবজি না মেরে নবীর মাথার ওপর দিয়ে চাবুকখানা টান মেরে ফেলে দিয়ে নবীজির মাহারে নবুয়তে বাবজি চুমা দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রসুলের পা দুখানা জোরে ধরে কাঁদেন আর বলে, নবী আমি চরম বেয়াদবি করে ফেলেছি, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল এইভাবে হাতখানা ধরে বলছেন, এই পাগল, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস পাগল, তুমি আমাকে মারবা বলে অনেক পায়তারা করলে, তুমি মারলে না কেন? সাহাবারা চোখ খুলে দেখছেন, সবাই আশ্চর্য হয়ে গিয়েছেন। এ সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারে নাই, নবীর মাথার ওপর দিয়ে চাবুকখানা ফেলে দিয়ে মাহারে নবুয়তে চুমা দিয়ে নবীর পা দুখানাকে লুটে ধরে কাঁদছেন। আল্লাহ রসুল বলছেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই যুবক পাগল তুমি এরকম করলে কেন? বললো সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, হুজুর আমি আপনাকে মারতে পারি। ওগো নবী দুনিয়ার বুকে আপনি নারী আর পুরুষকে মিলে এক নয় দুই নয়, আপনি 10 জন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। ওগো নবী আপনি বলেছেন আবু বকর জান্নাতি, উসমান গনি জান্নাতি, ওমর জান্নাতি, তলহা জান্নাতি, জুবাইর জান্নাতি, মায়েশা জান্নাতি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোনেরা জান্নাতি। ওগো নবী এই 10 জনের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা পাইনি। ওগো আল্লাহ রসুল আমি আপনার এই মাহারে নবুয়তের ফজিলত শুনেছিলাম, এটা কোনো নবীকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছেন, তার মানে এটা নিশ্চয় কোনো দামি জিনিস হবে। ওগো নবী যেদিন আপনি আমাকে চাবুক দিয়ে মেরেছিলেন সেদিন থেকে আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি ক্ষমা চাইবেন। ওগো নবী আমি কায়দা করে আমি আপনার কাছে মাহারে নবুয়তে চুমা দেওয়ার আমি এটা কৌশল করেছিলাম। ওগো নবী আমার এটা আশা আপনার মাহারে নবুয়তে যখন চুমা দিয়েছে আমার মনে হয় জাহান্নামের আগুন স্পর্শ করবে না, নবী একটু যদি আপনি দোয়া করে দেন। আল্লাহ রসুল বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস যাও আমি দোয়া করে দিলাম, তোমার যদি এটা মনের আশা হয় আমি আল্লাহর কাছে দোয়া চাই যেন তোমার সঙ্গে জাহান্নামের আগুন স্পর্শ না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি দোয়া করে দেয় আল্লাহ না কবুল করে থাকতে পারো? বা অবশ্যই কবুল করবে। ভাই এ হচ্ছে সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস। আমার বলার উদ্দেশ্যেই প্রথমেই যে বাবজি কথা বলেছিলাম, আল্লাহ রসুল এমন কোনো কাজ করেন নাই যেটা বিশ্ব নবী নিজে আমল না করে উম্মাদকে বাবজি চাপিয়ে দিয়েছেন, তা নয়। নবী যেটাই বলেছেন সেটা আমল করে পৃথিবীর বুকে বাবজি সেটা দেখে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো যারা বাকি আছেন ভাই শেষের বেলায় আর 2-3 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা একটু দানের হাত বাড়িয়ে দিয়ে আমি বলবো সুবহানাল্লাহ। এই গোলাম ভাই হুজুরকে নিয়ে এসে, রাত্রি হয়েছে, হুজুর আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। গোলাম ভাই যান, মা বোনদের কাছ থেকে এদিকে নোমান নিয়ে গিয়েছিল, আরো সব টাকা বাবজি গনে মা বোনদের কাছ থেকে 18,000 কত 18,115 টাকা। বলে না রে তকবীর, আমার মা বোনদের কাছ থেকে এই এতগুলো টাকা এসেছে। আল্লাহ তুমি আমার সকল মা বোনের এই টাকাগুলো দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাদের মান সম্মান ইজ্জত তুমি দুনিয়ার বুকে বাড়িয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের সকলের ইমান যারা দিয়েছে মা বোনেরা, যারা অনেকে বসে থেকে হয়তো নাই দিতে পারে না, আল্লাহ তুমি তাদের সকলের ইমান হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেব। বলুন আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম সাহেব মা বাপের জন্য এই দেখেন 1000 টাকার দাতা, আল্লাহ তুমি তার বাপ মার কবর আযাব তুমি মাফ করে দাও। 1000 টাকা দানকে তুমি কবুল করে নাও। ভালো আছেন? যাকে দেখেন আমার সেই আনোয়ার হোসেনের মা 500 টাকা দিয়েছে, আর এটা 600 টাকা
তোমার নামটা ভুলে গেছি, সানোয়ার সাহেব, ওনার শাশুড়ি মা 600 টাকা, আর সানোয়ারের কলিজার টুকরা মা 500 টাকা ওনাদের বাড়ি থেকে বেশ অনেক টাকায় দিয়েছে। এ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার শেষের বেলায় আল্লাহ তার ছেলে 500 টাকা তার মায়ের নামে আর তার শাশুড়ি মার নাম 600 টাকা। আল্লাহ তুমি তাদের, আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার শাশুড়ি মা এবং তার জনম দুঃখিনী মা, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, শফায়ে কামিলা দান করো। আল্লাহ তুমি তাদের ঈমান হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দেবেন আল্লাহুম্মা আমিন। একটু ধরে তুলুন হুজুরকে, খুঁটিটা লড়ছে তো ভাই। যাই হোক, আমি ছেড়ে দেব, আমার হুজুর চলে এসেছেন ভাই, আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন। আমাকে একটা গজলের কথা বলেছে ভাই, আমি ওই গজলটা ইনশাআল্লাহ বলি, আমি ছেড়ে দেব হুজুরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার ওই যে ব্যথা, নবী অসুস্থ হয়ে কদিন পড়েছিল বলেছিলাম প্রথমে? 13 দিন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রসুলুল্লাহর কপালখানা বাপ যে হাত দিয়ে দিয়ে নাড়ছিলেন, চুলগুলো টানছিলেন, আর ফাতেমাতুজ জোহরা কাঁদছেন। আল্লাহ রসুল বলছেন, গো মা, কি না বেনাবিতে 500 টাকা মামা, এই রফি মামা, আল্লাহ তার দানকে কবুল করুন। তো ভাই আমি বলছিলাম, আল্লাহ রসুল বলেন, এই মা ফাতেমা তুমি কাঁদছো কেন? আল্লাহর নবীজির কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গো আব্বা, আপনি দুনিয়ার বুক থেকে চলে গেলে আমি কাকে আব্বা বলে ডাকবো বলেন? আল্লাহর নবী বলেন, গো ফাতেমা তুমি কেঁদো না, তোমার চোখের পানি পড়া আমি সহ্য করতে পারি না। ওরে ফাতেমা, আমি ইন্তেকাল করে গেলে তোমার কয়েক মাস পর ইন্তেকাল হবে। শুধু তাই নাই, ওরে ফাতেমা তুমি জান্নাতে তুমি আমার সঙ্গে যাবা, বলুন সুবহানাল্লাহ। ফাতেমা, এই মা ফাতেমা তুমি হাসো, তুমি কেঁদো না। মা আয়েশা দেখলেন ফাতেমা কাঁদতে কাঁদতে গেলেন, আর কিছুক্ষণ পর রসুল যখন তাকে হাসতে বললেন, ফাতেমা কান্না বন্ধ করে দিয়ে নবীর কথা শুনে হাসতে হাসতে চলে যাচ্ছে। আয়েশা ডাক দিয়ে বলছেন, বিটি কাঁদতে কাঁদতে গেলে আবার তোমার আব্বার কাছ থেকে হাসতে হাসতে আসছো, ব্যাপারটা কি? তখন এই জান্নাতের কথা শোনালে। তাই কবি বলেন, জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। ফাতেমাতুজ জোহরাকে আয়েশা বলছেন, আয়েশা ফাতেমা তোমার চেয়ে আমার মর্যাদা তো কম নাই। হযরত ফাতেমা আর আয়েশা দুজনে আলোচনা করছেন, ফাতেমাকে আয়েশা শোনাচ্ছেন। মা ফাতেমা বলে, ও মা ঠিক বলেছ। মা ফাতেমাকে আয়েশা ডাক দিয়ে বলেন, জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আয় আমার আবু বকর প্রথম ইমানদার, ওগো প্রথম ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহার কাছে, ওগো নাই কাহার কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আয়েশার মর্যাদাগুলো বলা হলো। মা আয়েশা চুপচাপ ফাতেমা শুনলে, এবার আয়েশা শুনছেন, এবার ফাতেমা বলে, মা ফাতেমা বলে, ও মা ঠিক বলেছ।
এত কথার মাঝেও তুমি আসল ভুলেছ। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপল গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বাজান নবী বলেন যে জুকুতে করে নবীর ঘরে, অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। ভাই আমার হুজুর চলে এসেছে। আমি এর আগেও বলেছি, অনেক জায়গায় বাপজি বলেছি, এই জালসায় এ বক্তব্য দেওয়া আল্লাহ হয়তো বাপজি করবেন, কিন্তু কিছু মানুষের মাধ্যম থাকে। এ হুজুর আমাকে যখন পড়াতেন সরুলিয়ায়, তখন বাপজি হুজুরেরও গাড়ি ছিল না, আর আমি তো তখন ছাত্র। হুজুরে ভ্যানে করে নিয়ে যেত সরুলিয়ায়, খাপাড়ায়, ভুসুপাড়ায়, মির্জাপুর, মিলাদে। হুজুর আমাকে সঙ্গে নিয়ে যেতে, নিয়ে গিয়ে বাপজি বলতে যে বাপ তুই ওয়াজ কর। লজ্জা করতে বলে, লজ্জা কিসের, আমি তোর বাপ বসে আছে, বল। গজল বলতাম, ওয়াজ করতাম, হুজুর বসে বসে শুনতো। বাপজি তারপরে জালসায় বহু জায়গায় নিয়ে গিয়ে আজ আপনাদের দোয়ায় হুজুরের বাপজি বরকতে আমরা বাপজি আজ এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৌঁছালছেন। হুজুর চলে এসেছেন, ওনাকে বসে থাকা মানে রাখা মানে এটা বেয়াদবি। তো যাই হোক, গজলটা বলতে বলেছিল জন্য বললাম। বাপজি সকলকে বলবো কে উঠবেন না, শেষ দোয়া নিয়ে বাপজি বাড়ি যাবেন ইনশাল্লাহ। আর হুজুরের পরের বক্তা নেই ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে। আর যার শেষ ভালো তার সব ভালো কথাই বলে। শেষের বেলায় বাপজি যে যা পারবে হুজুরের হাতে, আপনাদের মাদ্রাসায় হুজুরের হাত দিয়ে কিছু আপনারা বাপজি দানের হাত বাড়িয়ে ওনার কাছ থেকে বাপজি দোয়া নেবেন ইনশাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শামশেরের ছেলে মমিনুল 1000 টাকার দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। আজিজুল হাজি সাহেব 2000 টাকার দাতা, আল্লাহ তারও দানকে কবুল করুন। তাহেরা খাতুন 1000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন। তাসলিমা 2000 টাকা, আল্লাহ তাদের সকলের দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ সুমধুর কণ্ঠে জনাব হযরত মাওলানা ইউসুফ সাহেবের মুখে কথা শুনলাম। এখন আমাদের হৃদয়গ্রাহী বক্তা জনাব হাফেজ মাওলানা বদরুল আলম সাহেব, শাইখুল হাদিস